না, কথা বলতে দেওয়া হচ্ছে না। এখন তাহলে যেখানে স্পিকারের পারমিশন লাগে না সেখানেই আমাদেরকে কথা বলতে হবে। আবার আপনারা দেখেছেন এত বড় এজেন্ডাগুলো আসছে একটা একটা করে, যেখানে আমাদের নোট অফ ডিসেন্ট প্রথমে আমাদেরকে সময় দেওয়া হলো 2 মিনিট। আমার অনুরোধে বাড়িয়ে বাড়িয়ে করা হলো প্রথম জনকে 6 মিনিট। তারপরে আমি দাঁড়ালাম, আমি বললাম যে যদি ডিবেট হতে হয়, পার্লামেন্টারিয়ান ডিবেট, 2 মিনিটে কোনো ডিবেট হয় না। 2 মিনিটে কমেন্ট পাস করা যায়। এই সাবজেক্টটা কি, কেন, এর গুরুত্ব কি, কোথায় আমরা যেতে চাই, এটা বলতে হলে মাননীয় স্পিকার এই 2 মিনিটে হবে না। তিনি বললেন আমি তো 6 মিনিট দিয়েছি, ঠিক আছে আর একটু সময় বাড়িয়ে দেবো। আমি বললাম আপনি পর্যাপ্ত সময় আমাদেরকেও দেন, উনাদেরকেও দেন, আমাদের কোনো আপত্তি নেই। তখন তিনি বাড়িয়ে এটা 10 মিনিট করলেন। একজনকে শুধু 15 মিনিট সময় দেওয়া হয়েছে, বাকিদের জন্য 10 মিনিট। আর ট্রেজারি বেঞ্চ থেকে যারা দাঁড়িয়েছেন তারা এক কিংবা একাধিক ব্যক্তি আনলিমিটেড টাইম কথা বলেছে। এগুলো আপনারা দেখেছেন মিডিয়ার মাধ্যমে। আমাদের সমস্যা হলো আমাদের যুক্তিগুলা যখন তুলে ধরার পরে উনারা শেষ বক্তব্য রাখে, তখন উনারা ভুল তথ্য উপাত্ত যখন দেয়, সেইটার প্রতিবাদ করার জায়গাটা আমাদের থাকে না। আরেকটা সংকট আমাদের জন্য। তবে হ্যাঁ, আমরা বুঝি এই দেশের জনগণ সতর্ক। কারো বাপ হারিয়েছে, কারো ছেলে হারিয়েছে, কারো বাবা হারিয়েছে, কারো ভাই হারিয়েছে। তারা দেখছে কে কি করছেন আর কে কি বলছে। জনগণের সামনে সব পরিষ্কার। বাংলাদেশ নয়, বিশ্বের ইতিহাসে কোথাও রেফারেন্ডাম এইভাবে বৃথা যায়নি, কোথাও একটা সিঙ্গেল উদাহরণ নেই। বাংলাদেশের 4টা রেফারেন্ডাম, এটা চতুর্থ। প্রথমটাও বিএনপির হাতে, প্রথমটাও সংবিধানে ছিল না। জিয়াউর রহমান সাহেব প্রথম যে গণভোট করেন, শেষটাও সংবিধানে ছিল না। ওইটা যদি জায়েজ হয় তাইলে এটা না জায়েজ হবে কেন? আমরা আশঙ্কা করছি অতীতের ফ্যাসিজমের চাইতে আগামীর ফ্যাসিজম হবে আরো ভয়াবহ। এই জন্য আমরা বলতে বাধ্য হয়েছি, যেদিন গণভোটের গণরায়কে অস্বীকার করা হয়েছে সেদিন থেকে এই নতুন ফ্যাসিজমের যাত্রা শুরু হয়েছে। গণতন্ত্রের মূল্যবোধ হচ্ছে মানুষের অধিকাংশের রায়কে সম্মান করা, আর এখানে অধিকাংশের রায়কে করা হলো অপমান। আশ্চর্যের বিষয়, সংসদের ভিতরে এমন ভাবে বিবৃতি জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রী দিচ্ছেন, মনে হয় যেন তেলের উপরে দেশ ভাসতেছে। আগামী 2 মাসে নাই কোনো সংকট নাই। আরে ভাই, সংকট যদি না থাকে তাইলে কিলোমিটারের পর কিলোমিটার লাইন কেন গাড়ি আর মোটরসাইকেল? মানুষ কি শখে গিয়ে সেখানে দাঁড়ায়? এখন নতুন বয়ান তৈরি করা হচ্ছে, কালকে থেকে দেখলাম যে আসলে তেলের সংকট নাই, তবে কিছু লোক বারবার তেল নিয়ে এটা মজুত করে চুরাই পথে বিক্রি করছে। এটাও আপনাদের ব্যর্থতা এবং ভুক্তভোগী জনগণের মোড়ার উপরে খাড়ার ঘা। একদিকে কষ্ট করে ঘন্টার পর ঘন্টা হাঁপাতে হাঁপাতে তেল পাচ্ছে, আরেকদিকে তাদেরকে তেল চুর বানাচ্ছে। এই চুর কারা? জনগণ কি জানে না? কার বাসঘর, কার গোয়ালঘর থেকে এখন তেলের ড্রাম উদ্ধার হচ্ছে, জনগণ এগুলো জানে না? উদুর পিণ্ডি বুদুর গাড়ে। আবার মানুষকে অপমান। এইটার কারণে জ্বালানি সংকট নাই, অথচ লোডশেডিং এখন মিনিমাম 6 ঘন্টা, ম্যাক্সিমাম 10 ঘন্টা। এটা হইল ঘোষিত, আর অঘোষিত কতটা সেটা বলা যাবে না। তো আমাদের যদি জ্বালানি সংকট নাই, যদি আমাদের বিদ্যুতের সংকট নাই, তাহলে লোডশেডিং কেন? এগুলা সব হলো পরস্পর বিরোধী মিথ্যাচার। জাতির সাথে দুঃখা। সংবিধান বললে এখন বিরোধী দলও নাই, সরকারি দলও নাই, প্রধানমন্ত্রীও নাই, বিরোধী দলের নেতাও নাই। প্রত্যেকে আসে কোন সংবিধানের বলে এটা আসে, এটা ন্যাশনাল কনসেনসাসের বলে এসেছে। তো এক জায়গায় মানবো, আরেক জায়গায় মানবো না, এটা তো সুবিধাবাদী মানসিকতা। আমরা ওইটা পছন্দ করি না, সমর্থন করি না, আমরা এর ঘোর বিরোধী। মানলে ন্যায্যটা সব জায়গায় মানতে হবে, যেটা জাতির প্রয়োজন। আমরা এই জন্য সরকারি দলের প্রতি আহ্বান জানাব, আসুন ভুল মানুষ করে, আমরাও করতে পারি। জাতি মনে করে স্পষ্টত আপনারা এগুলা ভুলের মধ্যে লিপ্ত আছে, আপনারা এই ভুল থেকে বের হয়ে আসেন। প্রথমে গণভোটের গণরায়কে মেনে নিন, তার জন্য উপযুক্ত পদক্ষেপ নিন,
আমরা আপনাদেরকে সহযোগিতা করব এটা বাস্তবায়নে। মাননীয় স্পিকারকে ধন্যবাদ। ট্রেজারি বেঞ্চ থেকে একজন বলেছিলেন যে সমাজে অনেক ময়লা আছে, এগুলো পরিষ্কার করতে হবে। তিনি বলেছিলেন সমাজ পরিচ্ছন্ন আছে, ময়লা এখানে আছে। এই জায়গা পরিষ্কার হয়ে গেলে সমাজও পরিষ্কার হয়ে যাবে। উই ডু বিলিভ, আমরা এটা সাপোর্ট করি। আমরা বরাবর বলেছি সাদাকে সাদা বলুন, কালোকে কালো বলুন। আমি কালো হলে আমাকে বলে দেন, অসুবিধা নেই, কিন্তু আমার সাদাটাকে